চলো ইমরান ভাই বলছে এটা গজল ধরার জন্য, ঠিক আছে চলুন ছোট্ট করে একটি জানাশোনা না আমি পরিবেশন করছি, তারপর পর ইনশাআল্লাহ সেই ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন সুন্দর নাতিয়া কালাম। চলুন দেখো জি, তোরা জানিস এই গজলটা এখন বেশ ভালোই চলছে, আমি দু একদিন ধরে গাইছি, অতটা ভালো গাইতে পারি না, তবুও দেখি চেষ্টা করি কেমন লাগে দেখি। চলুন। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনায় রই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনায় রই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাতা মামি পেলে পরে সুরমা বলে গায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রোজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে বড় গুনাহ বড় উম্মত আমার। রোজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে বড় গুনাহ বড় উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, আল্লাহর দরবারে নবী পড়িয়া সিজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনায় রই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনায় রই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাতা মামি পেলে পরে সুরমা বলে গায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই করলে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নারে তাকবীর। মাশাআল্লাহ। এখনো রিকোয়েস্টের কালাম আমরা পেলাম না, পেয়েছে? ওই দিয়েছে, মাশাআল্লাহ। এরকম রিকোয়েস্ট না আসলে আমরা ঠিক আছে বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্টের গজল ইনশাআল্লাহ ইমরান ভাই গাইবে। এগোজি তোদের রিকোয়েস্ট আছে নাকি? তোদের কোনো রিকোয়েস্ট আছে? নেই? তোরা তো ভালো। বুড়িমা গজল শুনেছিস? বুড়িমা শুনেছিস? বুড়িমা আজ শুনবি, ইচ্ছা আছে?
কার কার ইচ্ছা আছে হাত তুল দেখি, বড় করে হাত তুল, বড় করে। বুড়িমা কিরকম? ও বুড়িমা কোথায় চলো গাঠুরি মাথায় নিয়ে, এটা তো বলছে বুড়িমা 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 শোনো ও বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। হবে তকবীর দে, নারে তাকবীর। চলুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের কাছে সুন্দর নাতিয়া কালাম শুনবো। হ্যালো, ঠিক, হ্যালো, যাক আলহামদুলিল্লাহ। চলেন আমি এবার কিছু মূল গজল আপনাদের একটু শুনিয়ে দিই। 10টা 10 হয়ে গেছে, হয়তো অনেকটাই রাত হয়ে গেছে। কাল জলসা আছে নাকি? কালকে জলসা আছে তো? হ্যাঁ কাল জলসা তো, জি, তাহলে তো বেশি রাত হবে না মনে হচ্ছে, যতটা আর কি তাড়াতাড়ি ছাড়া যায়। আলহামদুলিল্লাহ অনেক গজল হলো, আপনারা শুনলেন, এবং বিশেষ করে আরো শিল্পীরা বসে আছে আমার ভাইগুলো। তুমি গজল গাইছিলে তখন? হ্যাঁ খুব ভালো গজল গাইছিল। আমি বাইরে থেকে ভাবছিলাম হয়তো কোনো বড় সড়ো শিল্পী এসেছে হয়তো, মাশাআল্লাহ সুন্দর গজল গাইছিল। চলেন আলহামদুলিল্লাহ তাদেরকেও সুযোগ দেওয়া হবে, তারাও আলহামদুলিল্লাহ আবার গজল গাইবে। আর আমার এই ছোট ছোট ভাইরা এই দেখে ঘুমোচ্ছে সব, এগোচ্ছে কি হয়েছে বাবা এখন 10টা, কিন্তু বুড়িমা এখন মরে যায়নি, এখন বুড়িমা বেঁচে আছে। এখন ঘুম পেলে আর কি করা যাবে, পাশে কোথাও জলসা হচ্ছে না, কারণ আমি অসুস্থ মানুষ বাবা, আমি বসে বসে আর কি করবো, আমিও কিন্তু জলসা করব, জলসা আমিও কিন্তু করতে পারি। যদি তোমরা ঘুমাও তখন আর গজল হবে না, জলসা হবে। তোমরা জানো আমি জলসা করতে পারি। বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাদান করেছে দানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। কোন বক্তা বলো দেনি বাবা, তোমরা কি জানো কোন বক্তা? এরা জানে না, এরা বেকার সব। যাক তাকবীর দাও, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। চলেন দুটো গজল, আমার মূল গজল আছে, এই দুটো গজল আমি একটু গেয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন এখানে যারা আছেন আপনারা। দেখেন বুড়িমা গজলটা একটা ফেমাস কেন জানেন? বুড়িমা গজলটা লিখেছিলাম আজ থেকে 8 বছর পূর্বে। এই বুড়িমা গজলটা লেখার কারণ ছিল আমার, যে মায়েরা কেন ভিক্ষা করবে, মায়েরা লোকের বাড়িতে কেন ভিক্ষা করবে। কত মা আছে যারা লোকের বাড়িতে ভিক্ষা করে, কত মা আছে যারা লোকের বাড়িতে কাজ করে, কত মা আছে যারা আলাদা খায়। যারা আলাদা খায় রাগ করবেন না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। যারা বুড়িমা গজল শোনার জন্য রিকোয়েস্ট করেছেন, বুড়িমা গজল শোনানোর আগে আপনাদেরকে শোনাই, ওই মা যখন এই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল, বুড়িমার আগের অংশটা আগে শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন বুড়িমা গজলটা কোথা থেকে শুরু এবং কি জন্য বুড়িমা গজলটা লেখা। মা কি জিনিস পৃথিবীর বুকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি আপনাদের শোনালাম, এবার আপনারা শোনেন মা কি জিনিস পৃথিবীর বুকে সন্তানের জন্য। কবি ছন্দের মাধ্যমে লিখছে, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শরত ছাড়া এ দুনিয়ায়, শরত ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শরত ছাড়া এ দুনিয়ায়, শরত ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়,
এখানে আমার অনেক মুরব্বিয়ান বাবুরা চাচারা আপনারা বসে আছেন। আচ্ছা কোনোদিনের জন্য কোনো মানুষ শুনেছেন যে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে দিল। একটা বাড়ির জন্য কোনো মা বলতে পারে হতভাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, ঘুমাতে যাচ্ছি পায়খানা করে হাউমাউ করে কেঁদে ওঠে। ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে ওই বাচ্চাকে সুন্দর একটা জায়গায় ঘুম পাড়িয়ে ওই রাতের বেলা বসে বসে মা পাহারা দেয়, বাপ মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা, জানো খবরদার। কত মা বৌমা আছে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বেড়ে আমি পরিষ্কার করবো, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে ঘর থেকে বের করো। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুখানি ছিল একটা তিরপল দিয়েছে, একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিয়েছে, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। কবি লিখছে দেখেন, হাজার দুঃখ বিনাশাতে ভালোবাসা থাকে সর্বদা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনাশাতে ভালোবাসা থাকে সর্বদা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো কবো যাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন ভাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল, বইয়ের পাল্লায় পরে বাপ মাকে আলাদা করে দিল, ছেলে আলাদা খায় মা আলাদা খায়, এখান থেকে শুরু হচ্ছে এই বুড়িমা। বুড়িমা বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয়। আহারে ওই মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার একটা ওষুধ আনতে দেবে, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, তোর আব্বার কাছে একটা টাকা নেই, 10 টাকার একটু ওষুধ এনে দিবি। যেই ওষুধ আনার কথা বললো ওই সন্তান বড় বড় চোখ করে মার দিকে তাকিয়ে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই তুমি খাই খাই করো, শুধু এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? আহা মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আর যদি শাশুড়ি ফোন করেছে ওরে আল্লাহ জামাই আমি যাচ্ছি, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়, তাড়াতাড়ি বউর কাছে বলবে নিয়ে দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়, হেভি ভালোবাসে। বলে শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে, শুধু গরু আর মুরগি আনলে হবে না, সাথে ইলিশ মাছটাও তো আনতে হবে। আহা কেন বলেন তিনি? একটা কারণ আছে, যেহেতু 5G জামানা তো এখন আর মায়ের পায়ের তলায় জান্নাত নেই। এই 5G এত স্পিডে চলছে, মায়ের পায়ের তলায় থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে, ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়েকে চুমু খাচ্ছে। রাগ করবেন না জানো। আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হবে না, বরকত তোমার ঘরে হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মগা উপর সারা দুনিয়া ঘুরে মায়ের
পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়ায় সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। আর একটা মূল গজল আছে, আপনারা অনেকে হয়তো উঠে যাচ্ছেন চলে যাচ্ছেন, এই মূল গজলটা শুনিয়ে দেই। শুনিয়ে দেওয়ার পর যদি মনে হয় চলে যাবেন যেতে পারেন, আর যদি মনে করেন না থাকবো কিছু গজল শুনবো, ইনশাল্লাহ আমার আরো কিছু গজল বাকি আছে। এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলগুলো শোনাবো। তার আগে আর একটা মূল গজল, এই গজলটা সবাই মন দিয়ে শুনবেন। এবছরে গজলটা আমি লিখেছি, খুব একটা বেশি স্টেজ গাওয়া হয়নি, কয়েকটা স্টেজে গেছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী, এই দুইজনের মধ্যে কেমন ভালোবাসা ছিল। এখন দিকে দিকে দেখা যায় কত বাড়িতে ডিভোর্স হচ্ছে, কত বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বনে না, খুব ঝামেলা হয়, খুব ঝগড়া হয়, মারপিট হয়, হাতাহাতি হয়, খুনোখুনি হয়। এখন আম্মাজান খাদিজা এবং দয়ার নবী এই দুজন কেমন ভালোবেসেছিল, স্বামী স্ত্রী হিসাবে তানারা কেমন, তানারা কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এই গজলটা একটু মন দিয়ে শুনবেন। তারপর যদি মনে হয় চলে যাবেন যেতে পারেন। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। এই গজলটা একটু মন দিয়ে শোনেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাজান। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রাসূল উত্তরে বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনা দানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বিরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার পর একবার, শুধু একবার দরওয়াজায়
টোকা মারবে। আল্লাহ রসুল বাড়িতে এসে কোনো দিন যতই রাত হোক না কেন কোনো দিনের জন্য আল্লাহ রসুলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো, একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত? আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় বসে থাকি। আহারে কি ভালোবাসা! আমার ঘরের মায়েরা পারবে? কোনো ভাই যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়িতে আসে, দরজার টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ফেটে গেল, শেষ পর্যন্ত না পেরে এক লাথি মারলো, দরজা দুটুকরো হয়ে গেল, তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না। উঠতে আবার বলে আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ, আমাদের স্বামীরা আমরা খুব ভালোবাসি। তা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আর আমার মায়েরা কেমন ভালোবাসে, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন রাত্রিবেলা নবী বাড়ি এলো, দরওয়াজায় নক করলো, দরজাটা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা যে জামাটা পরে আছে, ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দৃশ্য দেখে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে হাউমাউ করে। আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, তোমার আজকের অবস্থা কি দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমার 3টে আবদার আছে, রাখবেন? আল্লাহ রসুল বলছেন, জীবনে তো কিছু চাওনি, তা বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে, কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন, নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের বড় ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না, আমাকে আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আমার কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না। এই 3টে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, জীবনে কিছু চাওনি, তোমার 3টে আবদার আমি পূরণ করব। আহারে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল, কবি লিখছেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবর শোবেন আমায় ঝুপা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল,
আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল নিজে কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখটা কেন কিবলার দিকে ঘোরে না, সবাই পেরেশান। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক। কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল। তাই কবি লিখছে, দেখেন, কেবলাতে মুখ করে ততবারে আসমানে দুই দিকে চাইছে ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। আমার কমিটি ভাইরা কিছু রিকোয়েস্ট দিয়েছে, বলছে গাইতেই হবে, ইনশাআল্লাহ গাইবো। প্রথমে দিয়েছে আমিন আল্লাল সালাম ইয়া মাহাদি, মানে মাহাদির সৈন্য সিপাহী যেটা ওইটা। আচ্ছা, পরেরটা আমি লিখবো চিঠি দেবো তোমার, চিঠির জমানা তো চলে গেছে, এখন SMS। এখন চিঠি দিলি কেউ নেবে? চিঠি দিলি কেউ নেবে? কেউ নেবে না, এখন সব SMS। যাই হোক, এরকম একটা গজল বেরিয়েছে, বাংলাদেশি কালাম, খুব ভালো কালাম। তুমি রহমান, আর লাস্টেরটা একটু কড়াপানা হয়ে গেছে, আজান দিতে হবে ইমরান ভাইকে, বাংলাদেশের আজান। যাই হোক, এখানে আরো আছে, এগুলো কমিটির, আমি ইমরান ভাইকে দিলাম, এগুলো গাইতেই হবে, একদম দৌবই নাকি। তকবীর আরেকবার হোক, এই মনে হয় ঘুমোচ্ছে, পিছনেরটা ডেকে দে। এই কচি সোনামণি, ওটো, সকাল হয়ে গেছে, ঘুমোচ্ছ কেন, কি হয়েছে? তকবীর দাও, তোমরা তকবীর দিচ্ছ না বলে ঘুম লেগে গেছে, জোর করে তকবীর দাও দেখি, নারায়ে তাকবীর, জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাচ্চা কাচ্চা কেন ঘুমাবে না? সন্ধ্যা থেকে মনে হয় বসে রয়েছিস নাকি? সন্ধ্যা থেকে? হ্যাঁ, অনেক তকবীর দিয়েছি। যাই হোক, চলুন। আচ্ছা, আমি আর ঘটনা গজল আমি গাইছি না, যেহেতু 10:30 সামথিং হয়ে গেছে, 35 হয়ে গেছে। এই যে কটা রিকোয়েস্ট আছে আমি এগুলো টুকটুক করে গিয়ে দিই। অনেক গজল, এখনো অনেক গজল গাইতে বাকি আছে, বা অনেক গজল আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছেন। এই ধরনের আমি কিছু বায়ানের সঙ্গে সঙ্গে গজল বেশি গাওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আজকের সেই সময়টা নেই যে বায়ানের সঙ্গে সঙ্গে আরো কিছু গজল শোনাবো, হয়তো আর হবে না। এই কয়েকটা ফরমাইশ আছে, এগুলো আমি গাইবো। আর বুড়িমা যারা শুনতে চান একটু অপেক্ষা করেন, আমি 2-1টা গজল গাওয়ার পরই বুড়িমা গজলটা কি দেবো ইনশাআল্লাহ। বাচ্চারা তোমাদের একটু ঘুম ছাড়াতে হবে, নইলে গজলগুলো কারা শুনবে? ফেরেশতাদের শোনাবো? সব মুরব্বিয়ান বাবুরা চাচারা বসে আছে, আর তোমরা ঘুমাচ্ছ। চলো, তোমাদের নিয়ে একটা গজল গেয়ে আমি আবার এই সমস্ত রিকোয়েস্টে কালামে যাবো। বুড়িমা শুনবে? এক্ষুনি বুড়িমা শোনাবো, এক্ষুনি শোনাবো। বুড়িমা শুনে বুড়িমা ছেড়ে দেই নাকি? বুড়িমা বেশিক্ষণ থাকলে এবার গন্ডগোল, শরীর খারাপ করবে বুড়িমার, তাই না? ওই জন্য তাড়াতাড়ি শুনিয়ে দেওয়া ভালো। চলো, একটা গজল গাইবো, খেলা হবে। আমি একটা দলে আর তোমরা একটা দলে। আমি বলবো আমি নবীজির পাগল, আর তোমরা বলবে তোমরা মদিনার পাগল। এখন কোন পাগল যেতে দেখবো, নবীর পাগল যেতে না মদিনার পাগল যেতে? হবে ইনশাআল্লাহ?
এক আওয়াজে গাইবে সবাই, সবাই গাইবে তো? দেখি যার গলায় যত জোর আছে এইভাবে গাইবে। আমি নবীজি পাগল। মাশাআল্লাহ, এরা ঘুম থেকে উঠে পা জোরে আওয়াজ শুরু করে দিয়েছে। কি বাত है, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। আমি নবীজি পাগল। যারা কয়েকটা বাচ্চা কাচ্চা আছে এখানে, যারা আওয়াজ দেন, আওয়াজ দিছিস আল্লাহর কি তোর বিয়ে হবে না কিন্তু। যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, ঠিক আছে? জোরে হোক। আমি নবীজি পাগল, আরো জোরে হবে। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ওই ধুরবালি মোর, মদিনার ওই ধুরবালি মোর চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ওই ধুরবালি মোর, মদিনার ওই ধুরবালি মোর চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি নবীজি পাগল, আরো জোরে নবীজি পাগল। আমার মনে নবী 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 দু চোখে মদিনার ছবি। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, ও ছোট ছোট বাচ্চারা, ঘুম পেয়েছে বাবা? ঘুম পেয়েছে তোমাদের? ঘুমালে হবে না, ঘুমালে চলবে না বাবা। সেই রাজার হাট থেকে তোমাদের গ্রামে এসেছি, অনেকটা কষ্ট করে এসেছি বাবা তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা নিয়ে বাড়ি যাব। যারা নবীকে প্যার করো, যারা নবীকে ভালোবাসো, নবীকে জানা মোহাব্বত করো তোমরা, সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে ফানা হয়ে আমার সঙ্গে এক আওয়াজে গাইতে হবে। আমার মনের নবী নবী চোখে মাকে মারে ছবি, আমার মনের নবী নবী চোখে মাকে মারে ছবি, আমার মনের নবী 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 চোখে মারে ছবি, আমার মনের নবী নবী, আমার মনের নবী নবী চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, সবাই নবীজি পাগল, আমি মদিনা পাগল, আরো জোরে নবীজি পাগল, আমি মদিনা পাগল। সোনার মানিকেরা, তোমরা কি নবীকে ভালোবাসো বাবা? অন্তর থেকে ভালোবাসো নাকি স্কুলে গিয়ে সোনামণিদের ভালোবাসো? এই সোনার চাঁদেরা, আমার ছোট ছোট ভাইরা, রাগ করো না বাবা, রাগ করো না বাবা। আর একটা ছন্দ গাইব নবীর জন্য। দুনিয়ার বুকে আমরা এসেছি বাবা, নবীর জন্য আজকের এই মাহফিলটা সাজানো হয়েছে। সেই নবীর জন্য আওয়াজ দিয়ে গলা ছেড়ে ফানা হয়ে নবীর মোহাব্বতে এক আওয়াজে গাইতে হবে। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে আনন্দের ঢল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। এক আওয়াজে বলতে হবে আলিফুন বা, এক
আওয়াজে গাইতে হবে আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন গায়ুন এক আওয়াজে সবাই মিলে আমার পরে বলতে হবে আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন গায়ুন জালুন রা জাউন সিন শিনুন সাদুন জোরে গাইতে হবে যার গলায় যত জোর আছে এইটা একটুখানি গিয়ে তারপর পরে গজল আওয়াজ যাবে ঠিক আছে রিকোয়েস্টে কালামে জোরে হবে আরো হবে ইনশাআল্লাহ আলিফুন বা তা উনসা জিমুন হাউন খাউন দালুন রা জাউন সিন শিনুন সাদুন জাউন আইন গাইনুন ফাইন কাফুন কাফুন লামুন মিম نون واو يا هذه حروف الحجاء ألف باء تاء جيم حاء خاء دال زاء سين صاد ضاد عين فاء قاف كاف لام ميم هاء يا هذه حروف الحجاء ألف باء تاء جيم حاء خاء دال زاء سين صاد ضاد عين فاء قاف كاف لام ميم هاء يا هذه حروف الحجاء ألف أرنب يجري يلعب يأكل جزر جينا يطوع بط ضيق القطة تاء راس فيه الذهب وفيه الماس باء ثعلب شعلب شاجة وقت الحاجة ألف باء ساء جيم حاء خاء دال زاء سين صاد عين فاء قاف كاف لام ميم هاء يا هذه حروف الحجاء নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর ঘুম ভাঙলো একাছে ঘুম ভেঙেছে মাশাআল্লাহ মাঝে মধ্যে একটু এরকম না দিলে আর ঘুম ভাঙে না তাই না চলো এবার বুড়িমা শুনিয়ে দেই অনেক রাত হয়ে গেছে বুড়িমা শোনানোর পর যে কটা আমার কমিটি ভাইরা রিকোয়েস্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ সবগুলো গাইবো সবগুলো আমার প্রিয় গজল তার মধ্যে মা আমিনার লাল এই গজলটা খুব ভালো লাগে একটা গজল মাহাদির সৈন্য সিপাহী ফিলিস্তিনকে নিয়ে গজল আমি লিখবো চিঠি এই গজলগুলো সব আমার প্রিয় গজল আমি ইনশাআল্লাহ চেষ্টা করব গাওয়ার জন্য চলেন তার আগে বুড়িমা গজলটা আমি শুনিয়ে দিই যেহেতু আমি অসুস্থ আপনারা হয়তো প্রথমেই শুনলেন আমি প্রায় 14-15 দিন বিছানা সজ্জা ছিলাম আমি উঠতে পারতাম না এতটাই আমার অবস্থা খারাপ ছিল সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সেই জন্য আমার শরীর কখন কি হবে কিছু বলা যায় না ওই পাগড়ি খুলে দিলাম আমার প্রচন্ড মানে অসুবিধা হচ্ছিল ওই জন্য পাগড়ি খুলে আবার টুপি পরলাম মানে আমার যখন তখন কিছু হবে বলা যায় না হয়তো গজলই গাইতে পারবো না ওই জন্য মূল গজলগুলো আগে গেয়ে দিলাম এবার ছোট্ট করে বুড়িমা গজল যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম আপনাদেরকে শোনালাম মা কি জিনিস এবার সেই বুড়িমা গজলে আপনারা শোনেন বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় যখন বাপ মাকে আলাদা করে দেওয়া হয় বাপ মা যখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে কত অসহায় হয়ে যায় কতটা কষ্ট পায় সেই বুড়ো বাপ মা ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন বুড়ি মা শোনো বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা किताबे हस्ती में माँ से और प्यारा नाम क्या होगा के पढ़ के देखो किताबे हस्ती में माँ से और प्यारा नाम क्या होगा जिसके कदमों के नीचे जन्नत है जिसके कदमों के नीचे जन्नत है उसका सर का मकाम क्या होगा एक बार सुभान अल्लाह होवे ना जोरे होक ना सुभान अल्लाह नारे तकबीर চলেন ছোট্ট করে সেই ফিলিস্তিনকে নিয়ে গজল মাহাদির সৈন্য সিপাহী এই গজলটি আপনারা শুনবেন
এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনবেন। লিখেছিলাম মাহাদির সৈন্য সিপাহী ফিলিস্তিনে যখন মানে ঝামেলা হচ্ছিল, আর এখন আমাদের দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ। কত জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কত মাদ্রাসাগুলো তারা ভেঙে দিচ্ছে। আবার এই কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম, বলে মসজিদের মধ্যে ঢুকে নাকি পেশাব করে দিয়েছে, মসজিদের মধ্যে ঢুকে পেশাব করে দিয়েছে। তো এরকম এখন পরিস্থিতি দুনিয়ার খুবই খারাপ। সেই জন্য এই মসজিদ মাদ্রাসা আমাদের ইমানের একটা অঙ্গ। এই মসজিদ মাদ্রাসা হেফাজত করার দায়িত্ব আমাদের। অর্থাৎ যাদের গ্রামে মসজিদ মাদ্রাসা আছে একটু খেয়াল রাখবেন, একটু দেখবেন, আমার আল্লাহ পাক খুশি হবে। আল্লাহর ঘর আল্লাহ পাক তার বান্দাদের দিয়ে হেফাজত করবে। অর্থাৎ এখন যা অবস্থা পরিস্থিতি, এখন এই পরিস্থিতি আমাদের সামাল দিতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। কত মানুষ আছে যারা নামাজ পড়ে না, তাই না? রাগ করবেন না, শুধু এই গজল শুনে আর এরকম জলসা দিয়ে বড় বড় বক্তা এনে বড় বড় শিল্পী এনে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রসুল তার একটা হাদিস আছে, আপনারা তো শুনেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আবার অপর হাদিস আল্লাহ রসুল বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ, মেয়েরাজের স্বরূপ মুমিনের জন্য। অর্থাৎ এই চিন্তা ভাবনা এগুলো আমাদেরকে রাখতে হবে। মসজিদে নামাজ পড়তে হবে। সামনে রমজান মাস আসছে, ইবাদত বান্দেগীর মাস আসছে। আমরা সবাই রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইবাদত বান্দেগী করবো। চলেন সেই মাহাদির সৈন্য সিপাহী কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। পিপিনের মতো মনে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, পিপিনের মতো মনে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, নেই আর মনুষ্য ব্যবহার, এবার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মহান বলে, এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে কুপথে বাড়িয়েছে কদম, নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে কুপথে বাড়িয়েছে কদম, জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। যাক আলহামদুলিল্লাহ, আমি রিকোয়েস্ট গুলো সবগুলো গিয়ে দিচ্ছি। কমিটি ভাইরা আছে কেউ এখানে? কটা পর্যন্ত হবে? 11টা বাজতে যায়, বলো তাহলে সেইভাবে আমি গজলটা সাজাবো। সাড়ে
বলে 12:30 পর্যন্ত। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি জানি হয়তো বলবো ভাই 15-20 মিনিট করে ছেড়ে দাও। আমি ভাবলাম এটা বলবে হয়তো, যেতে 11টা বাজে এখন, আর ভাইরা বলছে 12:30 পর্যন্ত। বাপরে বাপ, সাহস আছে আমার ভাইদের, কাল আবার জলসা আছে তো, তো ওই জন্য বেশি রাত করাটা উচিত হবে না। তো যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, যত 12:30 বললে 12:30 তো অতক্ষণ হয় না, যতটুখানি হয়। না হয় আমাদের আরো শিল্পী ভাইরা আছে, তারাও একটু একটু গাক নাকি, তারা একটু গাক গে চলেন, আর একটা গজল গে। এখন আমার আপেল এখন ঠিক আছে ইনশাআল্লাহ। এই যা রিকোয়েস্ট দিয়েছেন আপনারা, এই 12টা কেন 1টা বেজে যাবে রাত গাইতে গাইতে। চেষ্টা করছি আমি যতটা পারছি, আমি আস্তে আস্তে চেষ্টা করছি। আর একটা গজল আমি গাই, তারপর আমি চাইবো আমাদের এই ভাইগুলো যারা গজল গাইছিল, খুব সুন্দর গজল গাইছিল, আমি বাইরে থেকে শুনছিলাম, এত ভালো লাগছিল ওদের গজলগুলো। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ পাক তাদেরকেও বড় বড় জায়গায় নিয়ে যাক, আল্লাহ পাক তাদেরকেও এরকম ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক, দিনের দাওয়াত তারা এইভাবে সুরের মাধ্যমে দিক, আমরা সেই দোয়া ভাইদের জন্য করি। ভাইরা একটা গজল গাইবে, তারপর আমাদের মাহমুদ ভাই আক্তার আছে, এরা গজল গাইবে, তারপর আমি এসে ইহুদিনারি বা আপনার আপেলের ঘটনা আমি একটু একটু করে হলেও গাইবো ইনশাআল্লাহ। রিকোয়েস্টের কালামগুলো একটু একটু করে গাইবো। তার আগে ছোট্ট একটা রাতের রসুল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর ইনশাআল্লাহ আমরা আমার ভাইদের কণ্ঠে গজল শুনবো। চলে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমকে খেতা, চরণ ধুলি চুমকে খেতা, বুকের মাঝে চড়াইতাম আমি, বুকের মাঝে চড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যার লাগে আমার মন কাঁদছে সদা। ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যার লাগে আমার মন কাঁদছে সদা। মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওশন সাগর দেখিতাম, আমি রওশন সাগর
যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। মাশাআল্লাহ শুনলেন আরো একটি কালাম, রিকোয়েস্টের কালাম এখনো আছে, ইনশাআল্লাহ শোনানো হবে। এই একটু আগে একটা গজল গাওয়া হলো মাহাদি সৈন্য সিপাহী, মানে প্রথম যখন গজলটা বেরিয়েছে আমরা ক্যানিং এর ওখানে একটা প্রোগ্রামে গেছি, তো একজন যুবক ভাই সে মনে হয় গজলটা নতুন শুনেছে ইমরান ভাই চ্যানেলে, তো শোনার পরে আমাদের বলছে ভাই একটু মাহাদি সৈন্য সিপাহী গজলটা হবে না, তা আমরা প্রথমে বুঝতে পারিনি, তা আমরা বললাম যুবক ভাই তুমি এক কাজ করো একটা কাগজে লিখে দাও। ও কাগজে লিখেছে কি জানেন, লিখেছে লাউ শামশেডে তুলে ওই গজলটা বলেন। কি শামশেডে তুলেছে? লাউ শামশেডে তুলে, মানে গজলের পরে একটা কথা আছে নাও শামশির তুলে, একটা কথা আছে না, মানে ওটা ও বুঝতে পারিনি, ও লিখেছে লাউ শামশেডে তুলে ওই গজলটা বলেন। আমি বলি ভাই লাউ আমরা কবে শামশেডে তুললাম? যাই হোক চলেন ইমরান ভাই গজল বলবে, তার আগে আমাদের এই ভাইয়ের কাছ থেকে একটি কালাম আমরা শুনি, তারপর ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়ের নাম